ভাগবত গীতার উম, দশম অধ্যায়, যেটা নাম ছিল বিভূতি যোগ বা ভগবানের যে অপুলেন্স, সেটা আমরা 42 নম্বর শ্লোক পড়ে আমরা শেষ করেছি। তো আজকে আমরা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আজকে এই একাদশীর শুভ দিনে। সেটা হচ্ছে বিশ্বরূপ দর্শন যোগ। খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, যাতে ভগবান শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ দর্শন করায় অর্জুনকে। হ্যাঁ। তো শ্লোক নাম্বার 1। মদ অনুগ্রহায় মদ অনুগ্রহায় পরমং বুদ্ধমধ্যাত্ম সংগীতম যত্তো যুক্তম বচস্তেন মোহয়ম বিগত মাম। অনুবাদ: অর্জুন বললেন, আমার প্রতি অনুগ্রহ করে তুমি যে আধ্যাত্ম তত্ত্ব সম্বন্ধীয় পরম গুহ্য উপদেশ আমাকে দিয়েছো, তার দ্বারা আমার এই মোহ দূর হয়েছে। হ্যাঁ। তো এর থেকে আমরা কি বুঝতে পারি? যে আমাদের যে এই জগতের প্রতি যে এত মোহ, এই শরীরের প্রতি যে এত মোহ, আর আমাদের আত্মীয় স্বজনদের প্রতি যে এত মোহ, এগুলো কি করে দূর হবে? এগুলো দূর হতে গেলে আমাদেরকে আধ্যাত্মিক জ্ঞান দরকার। যদি আধ্যাত্মিক জ্ঞান যদি না হয়, তাহলে এই মোহ দূর হবে না। কিন্তু এই কলিযুগ বড় দুর্ভাগ্যের যুগ, যে এই কলিযুগে যদি কেউ কাউকে আধ্যাত্মিক জ্ঞান দিতেও চায়, তবু নেওয়ার মতন লোক নেই, বা লোকের কাছে টাইম নেই। সবাই যে যার কাজে ব্যস্ত। তো তো এই জন্য বড় দুর্ভাগ্য যে এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু আছে, এত সুন্দর হরিনাম দিয়ে গেছেন, এত সহজ উপায়, কিন্তু লোকেরা এত দুর্ভাগ্যবান যে তাদের এতেও কোনো ইচ্ছা নেই, কোনো ইন্টারেস্ট নেই। সেই জন্য এই ধরনের লোকদেরকে উদ্ধার হওয়া খুবই মুশকিল। কিন্তু যদি কোনোভাবে, যদি তারা যদি সাধু গুরু বা বৈষ্ণবের চরণে যদি শ্রদ্ধা আহ তৈরি করতে পারে, তাহলে হয়তো তারা কি বলে, এই মোহের বন্ধন থেকে বের হতে পারে। সবাই বলে যে, না প্রভু, আমার মধ্যে কোনো মোহ নেই, আমি সমস্ত মোহ থেকে বেরিয়ে গেছি। তো এই যে যে ক্লাসরুমে দেখো না, এই যে কতজনের মোহ নেই, এখানে চেক করো কজন আছে এখানে। ঠিক আছে? তো এর থেকে বোঝা যায়। তো এরকম সেন্টিমেন্টাল অনেকে বলে যে আমার নাকি মোহ নেই, আমি মোহ থেকে বেরিয়ে গেছি। মোহ থেকে যদি বেরিয়ে যেত, তার মুক্ত পুরুষ, তার অন্য লক্ষণ হতো। সেই লক্ষণ কারোর মধ্যে দেখা যায় না। সেখানে তাৎপর্য প্রভুপাদ লিখছেন, শ্রীকৃষ্ণ যে সর্বকারণের পরম কারণ, তা এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। সমগ্র জড়জগতের প্রকাশ হয় মহাবিষ্ণু থেকে, এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন সেই মহাবিষ্ণুর উৎস। শ্রীকৃষ্ণর শ্রীকৃষ্ণ কোনো অবতার নন, তিনি হচ্ছেন সমস্ত অবতারের অবতারী। সেই কথা পূর্ববর্তী অধ্যায়ে পূর্ণরূপে বর্ণনা করা হয়েছে। এখানে অর্জুন বলেছেন তার মোহ নিরসন হয়েছে। অর্থাৎ অর্জুন শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করছেন না, তার বন্ধু বলেও মনে করছেন না। তো এই এই সম্বন্ধে বলতে চাই যে ভগবান যখন দ্বারকাতে ছিল, তখন একটা বিশেষ লীলা হয়েছিল। সেই লীলাটা যদি কেউ পড়ে বা শ্রবণ করে, তার থেকে বুঝতে পারবে যে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর। তিনি হচ্ছেন যে কারণ সমুদ্রে যে শুয়ে আছে, যে কারণদশাই বিষ্ণু। তারপরে ক্ষীর সমুদ্রে যে শুয়ে আছে, ক্ষীরদশাই বিষ্ণু। তারপরে গর্ভ সমুদ্রে যে শুয়ে আছে, গর্ভদশাই বিষ্ণু। এদেরও উপরে তিনি ঊর্ধ্বে। তিনি হচ্ছেন এদের সবার উপরে পরমেশ্বর। হ্যাঁ। দ্বারকাতে যখন ভগবান ছিলেন, তখন একটি বিশেষ লীলা হয়েছিল। যখন ভগবান কোনো জায়গায় থাকে, সেখানে কোনো অনহনি জিনিস হয় না। মানে কোনো খারাপ জিনিস হওয়া কখনো সাধারণ নয়, স্বাভাবিক নয়। কিন্তু যেহেতু সেখানে সাক্ষাৎ ভগবান আছে। কিন্তু সেখানে কি হয়েছিল, একটি আহ ব্রাহ্মণ, তার ঘরে যখনই একটা করে বাচ্চার জন্ম হচ্ছে, সঙ্গে সঙ্গে কি হচ্ছে, বাচ্চার মৃত্যু হয়ে যাচ্ছে, আর বাচ্চাটাকে কে আকাশে তুলে নিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে? তো এইরকম ভাবে 3 থেকে 4 বার হয়। তারপরে যখন প্রত্যেকবারই কি হয়, সে ভগবানের কাছে আসে। ভগবান বলে, ঠিক আছে, আমি দেখছি দেখছি, কিছু একটা বলে। হ্যাঁ না? তো কিন্তু তারপরে লাস্ট বার যখন এরকম মানে হবে, তার আগে যখন তার মানে স্ত্রী গর্ভবতী, তখন সে যখন কৃষ্ণের কাছে আগে ভাগে চলে এসেছে, বলছে, দেখুন 3 বার অলরেডি আমার বাচ্চা গেম হয়ে গেছে, মারা গেছে, না কেউ লিপালি গেছে, কিছু বুঝতেও পারছি না। এবারে কিন্তু চতুর্থবার আমার স্ত্রী প্রেগনেন্ট আছে। এবারে যদি আমার যায় ছেলে বাচ্চা, তাহলে কিন্তু আমি তোমাদেরকে ছাড়বো না, তোমার সবার সামনে নিন্দা করবো। ঠিক আছে? আর তুমি কৃষ্ণ, তুমি কি ধরনের রাজা,
হ্যাঁ, দ্বারকা, তুমি এত বড় মহলে থাকো, এত তোমার ঐশ্বর্য, আর একটা ব্রাহ্মণকে তুমি রক্ষা করতে পারো না? হ্যাঁ, এরকম ভাবে বলছে। তখন কৃষ্ণর সামনে, কৃষ্ণর পরম ভক্ত, প্রিয় ভক্ত অর্জুন ছিল। অর্জুনের এই কথাগুলো সহ্য হয়নি। অর্জুন বলছে, এই, তুমি কি বলো কৃষ্ণকে? তুমি জানো আমি কে? আমি হচ্ছে পরম ধনুর্ধর। এই পৃথিবীতে আমার থেকে শ্রেষ্ঠ ধনুর্ধর কেউ নেই। আমি হচ্ছে গান্ডীবধারী অর্জুন। এবারে আমি তোমার ছেলেকে সুরক্ষা দেবো। দেখবো যে তোমার ছেলেকে কে নিয়ে যায়। হ্যাঁ, চলো আমি তোমার দেখে নেবো তোমাকে কি করতে পারে। আর যদি আমি তোমার ছেলেকে সুরক্ষা না দিতে পারি, তাহলে কিন্তু আমি আগুনে প্রবেশ করবো, আমার জীবন দিয়ে দেবো। ঠিক আছে? তো এরকম তো এরকম ভাবে যে কি হয়, অর্জুন সেই ব্রাহ্মণের সঙ্গে যায়। ব্রাহ্মণ থেকে হাতে ধরে টেনে নিয়ে যায় তার ঘরের কাছে। যে সেই সময় আসে যখন তার ব্রাহ্মণের পত্নীর আহ, প্রসবের সময় চলে আসে, মানে তার সন্তান জন্মের সময় চলে আসে। তো অর্জুন কি করে, তার তো অনেক ধনুর্বিদ্যা এক্সপার্ট। তো ধনুর দিয়ে তার ঘরের উপরে একটা বিশেষ আবরণ তৈরি করে দেয়, যে তার ঘরের ভিতর থেকে কেউ কোনো জিনিসকে বার করে নিয়ে যেতে পারবে না। এমন দিব্য একটা কবচ তৈরি করে দেয়। ঠিক আছে? কিন্তু তবুও একটা অদ্ভুত ব্যাপার, যেই বাচ্চাটা জন্ম হলো, অর্জুনের চোখের সামনে দিয়ে সেই কবচকে ভেঙে বাচ্চাটা আকাশে উড়ে চলে গেল। কোথায় চলে গেল কেউ জানে না। ঠিক আছে? আর সঙ্গে সঙ্গে সেই যে ব্রাহ্মণ, সে অর্জুনকে পুরো তোলা ধোয়া করছে। বলছে, তুমি তো খুব বড় বড় কথা বলছিলে যে আমি পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধর, আমি বিশাল দিব্য অস্ত্র জানি, বিশাল কিছু, আমার সামনে কেউ ধনুর্বিদ্যায় টিকতে পারে না, আমি বাঁচিয়ে দেবো, এই করে দেবো। এখন কি হলো? তুমি থাকতেও এরকম অবস্থা হলো। তখন অর্জুন, খুব খারাপ লাগে এরকম অপমান শুনে। অর্জুন ঠিক করে যে আমি সত্যি সত্যি আগুনে গিয়ে প্রাণ দিয়ে দেবো। তারপর আগে ঠিক করে যে একবার কৃষ্ণের সঙ্গে দেখা করি। তো কৃষ্ণের কাছে গিয়ে এরকম সব বলে, যে ঠিক করে যে আমি কৃষ্ণ এখন গিয়ে আগুনের ভিতরে প্রাণ দিয়ে দেবো। তখন কৃষ্ণ কি করে, না না না, তুমি দাঁড়াও, তুমি প্রাণ দেওয়ার দরকার নেই। চলো আমরা এক জায়গায় তো যাই, তোমাকে নিয়ে যাবো, ওর বাচ্চাগুলো কোথায় গেছে খুঁজতে যাবো। ঠিক আছে? তো দিয়ে কি হয়, কৃষ্ণ অর্জুনকে নিয়ে একটি দিব্য রথে চেপে যায়। এবার ভগবান শ্রীকৃষ্ণের যে রথ ছিল, যার নাম হচ্ছে যে আহ কি বলে, নন্দীঘোষ। সেই নন্দীঘোষ রথ, সেটা দিব্য রথ, সেটা কোনো সাধারণ রথ নয়। সেই রথেতে, রথ মানে জলের উপরেও চলতে পারে, মাটির উপরেও চলতে পারে, আকাশের উপরেও চলতে পারে। ঠিক আছে? তো কোনো লিমিটেড নেই। তো অর্জুন দেখছে যে ভগবান রথ চালাচ্ছে, আর চারটে দিব্য ঘোড়া আছে রথেতে, আর সেই রথ আকাশ মার্গ দিয়ে যাচ্ছে। হ্যাঁ, যে আকাশ মার্গ দিয়ে যাচ্ছে, দেখছে কিভাবে এই যে ব্রহ্মাণ্ডে, ব্রহ্মাণ্ডের যে আহ আমাদের যে পঞ্চমহাভূত, মানে পাঁচটা জিনিস দিয়ে যে আমাদের শরীর তৈরি, এই পাঁচটা জিনিস দিয়ে আবরণ আছে ব্রহ্মাণ্ডের, কভার আছে। তার বাইরে আবার মন বুদ্ধি অহংকার, মানে টোটাল আটটা কভার আছে। কিভাবে সেই রথটা আটটা কভারকে ভেদ করে করে যাচ্ছে, ব্রহ্মাণ্ডের বাইরে চলে যাচ্ছে। তারপরে ব্রহ্মাণ্ড বাইরে যে চলে গেল, তখন দেখছি যে আহ, কারণ সমুদ্র, বিশাল বড় কারণ সমুদ্র, সেই কারণ সমুদ্রের ভিতরে প্রবেশ করছে। যে কারণ সমুদ্রের ভেতরে একটা বিশাল মহল আছে, যেখানে কারণ্য দক্ষাই মহাবিষ্ণু শুয়ে আছে। সেইখানে চলে গেল, যে ডাইরেক্ট স্ট্রেট কারণ দক্ষাই মহাবিষ্ণুর কাছে যে চলে এলো। সঙ্গে সঙ্গে কারণ দক্ষাই মহাবিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করছে। ঠিক আছে? তো সেই দৃশ্য দেখে অর্জুন সঙ্গে সঙ্গে ভাব, কি ব্যাপার, আমি তো ভাবতাম যে কৃষ্ণর থেকে বিষ্ণু বড়, কিন্তু এখানে দেখছি যে কারণদর্শ এই মহাবিষ্ণু, যার শরীর থেকে সমস্ত ব্রহ্মাণ্ড গুলো বেরোয়, সে কি করছে, কৃষ্ণকে প্রণাম করছে। হ্যাঁ, তারপরে কৃষ্ণ বলে যে, হে মহাবিষ্ণু, তুমি কেন ব্রাহ্মণের ছেলেগুলোকে বারবার ধরে নিয়ে আসছো? দেখো, কৃষ্ণ কিন্তু কোথাও এপাশ ওপাশে যায়নি। কৃষ্ণ ডাইরেক্ট জানে যে কোথায় আছে। বুঝতে পেরেছ? কৃষ্ণ ডাইরেক্ট জানে সর্বকারণ কারণম। তিনি জানেন যে কোথায় গেলে আমি পাবো। তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানেন। তো সেই জন্য সেই ডাইরেক্ট চলে গেল কারণ সমুদ্রে, কারণ দক্ষিণ মহাবিষ্ণুর কাছে। দিয়ে কারণ দক্ষিণ মহাবিষ্ণুকে বলছে যে, হে মহাবিষ্ণু, তুমি কেন বারবার ধরে ব্রাহ্মণের ছেলেগুলোকে চুরি করছো? হ্যাঁ, এরকম জিজ্ঞাসা করছে। তখন কারণ দক্ষিণ মহাবিষ্ণু বলে যে, প্রভু, আমার আপনার দর্শন করার খুব ইচ্ছা ছিল, যে আপনি এই ব্রহ্মাণ্ডে লীলা বিলাস করছেন আমি শুনতে পেয়েছি। তো আপনার দর্শনের খুব অভিলাষা ছিল। তিনি ভাবছিলাম যে এমন কিছু একটা করি যাতে আপনি সাক্ষাৎ আসতে বাধ্য হন। সেই জন্য আমি এরকম লীলা করি, এই ব্রাহ্মণের বাচ্চাগুলোকে চুরি করে নিয়ে আসি, যাতে আপনি সাক্ষাৎ এসে, না এলে কেউ একে উদ্ধার করে নিয়ে যেতে পারেন। ঠিক আছে?
তখন তারপরে কারণদর্শাই মহাবিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে, হ্যাঁ, ভগবানের অনেক প্রার্থনা করে, তারপরে ক্ষমা চেয়ে নেয়, তারপরে এই বাচ্চাগুলোকে ফেরত দিয়ে দেয় কৃষ্ণকে। যে কৃষ্ণ অর্জুনকে নিয়ে সেই বাচ্চাগুলোকে নিয়ে রথে করে আকাশ মার্গে ফিরে আসে, যে ব্রাহ্মণকে ফিরে দেয়। তো এই লীলাটা থেকে আমরা কি বুঝতে পারলাম? যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন অনন্ত বিষ্ণুর উৎস। আমরা বলি না, নমো দেব দামোদর অনন্ত বিষ্ণু, প্রসিদ প্রভু দুঃখ জলাভিমানম। নমো দেব দামোদর অনন্ত বিষ্ণু। তো সেই দামোদর কৃষ্ণ, যার পেটে যশোদা দড়ি দিয়ে বাঁধছে, সেই দামোদর হচ্ছে যে সমস্ত অনন্ত কোটি বিষ্ণুর উৎস। ঠিক আছে? তো সেই জন্য এখানে বলছে যে আপনি হচ্ছেন, আপনি অবতার না, আপনি হচ্ছেন অবতার। হ্যাঁ, সেটা এখানে বলছে যে আহ, সে এই এই এখানে অর্জুন বলেছেন তার মোহ নিরসন হয়েছে। অর্থাৎ অর্জুন শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করছেন না, তার বন্ধু হলেও করছেন না। তিনি তাকে সমস্ত কিছু পরম উৎস রূপে দর্শন করছেন। অর্জুন পূর্ণ জ্ঞান প্রাপ্ত হয়েছেন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে যে তার তিনি বন্ধু রূপে পেয়েছেন তা উপলব্ধি করে পরম আনন্দ আস্বাদন করছেন। কিন্তু সেই সঙ্গে তিনি এটিও ভাবছেন যে তিনি তো শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান সর্বকারণের কারণ রূপে জানতে পারলেন, কিন্তু অন্যেরা তো তাকে সেভাবে গ্রহণ নাও করতে পারে। তাই শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব প্রতিপন্ন করবার জন্য সকলকেই শ্রীকৃষ্ণের ভগবত্তা সম্বন্ধে জানাবার জন্য এই অধ্যায়ে তিনি শ্রীকৃষ্ণকে অনুরোধ করছেন যাতে তিনি তার বিশ্বরূপ প্রদর্শন করেন। হ্যাঁ, তার মানে এর থেকে আমরা কি বুঝতে পারছি? যে ভগবানকে জানার জন্যে, ভগবান যে ভগবান বা কৃষ্ণ যে ভগবান, সেটা জানার জন্য যে সবাইকে বিশ্বরূপ দেখতে হবে এরকম কোনো মানে নেই। ঠিক আছে? কিন্তু অর্জুন কি বলছে? যে যারা কম বুদ্ধিমান, অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ, যারা কৃষ্ণকে ভুলভাল কথা বলে কৃষ্ণের ব্যাপারে, তারা যখন এই বিশ্বরূপ দর্শন এর ব্যাপারে শুনবে বা জানবে যে ভগবান বিশ্বরূপ দেখেছিল, তখন অ্যাটলিস্ট ভগবানকে ভগবান বলে মানবে। বুঝে গেছে? সেই জন্য অর্জুন বলছে যে আপনি আপনার বিশ্বরূপটা দেখান। ঠিক আছে, সেটা। তো সেটা এখানে বলছে যে প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ অতি ভয়ঙ্কর এবং সেই রূপ দর্শনে সকলে ভীত হয়, যেমন অর্জুন হয়েছিলেন। কিন্তু শ্রীকৃষ্ণ এত দয়াময় যে সেই ভয়ঙ্কর বিশ্বরূপ প্রদর্শন করার পর তিনি আবার তার আদি রূপ দ্বিভুজ শ্যামসুন্দর রূপে নিজেকে প্রকাশিত করেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে যে তত্ত্ব জ্ঞান দান করলেন, অর্জুন তা শাশ্বত সত্যরূপে গ্রহণ করলেন। অর্জুনের মঙ্গলের জন্যই শ্রীকৃষ্ণ তাকে সবকিছু শোনালেন এবং অর্জুনও তার শ্রীকৃষ্ণের কৃপারূপে গ্রহণ করলেন। তার মনে আর কোনো সংশয় রইল না। শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বকারণের পরম কারণ এবং পরমাত্মা রূপে তিনি সকলের হৃদয়ে বিরাজমান। ঠিক আছে? টেক্সট নাম্বার 2। ভবপায় ভবপায় হি ভূতানাং শ্রুতো বিস্তারসো ময়া ত্বত্ত কমলপত্রাক্ষ মাহাত্মাপি চাব্যয়ম। অনুবাদ: হে পদ্ম পলাশ লোচন, সর্বভূতের উৎপত্তি ও প্রলয় তোমার থেকেই হয় এবং তোমার কাছ থেকেই আমি তোমার অব্যয় মাহাত্ম্য অবগত হলাম। তো এর থেকে আমরা কি বুঝতে পারছি? যে অর্জুন ভগবানের বিশ্বরূপ দেখার পরে ভগবানকে ভগবান বলে মানেন। বিশ্বরূপ দেখার আগেই সে যখন অর্জুন যখন ভগবানের মুখ থেকে ভাগবত গীতা যে দশম অধ্যায় পর্যন্ত যখন শ্রবণ করে নিয়েছে, টিল 10th চ্যাপ্টার, দশম অধ্যায় অলরেডি তোমারও কমপ্লিট হয়ে গেছে, আমারও কমপ্লিট হয়ে গেছে। তাই দশম অধ্যায় কমপ্লিটের সঙ্গে সঙ্গে অর্জুন কৃষ্ণকে অলরেডি ভগবান মেনে নিয়েছে। এটা দশম অধ্যায় পর্যন্ত সাফিসিয়েন্ট, তারপরে প্রয়োজন নেই। কিন্তু তবুও ভগবান দয়া করে অর্জুনকে এগুলো দেখাচ্ছে, বাকি কম বুদ্ধি সম্পন্ন লোকেরা যাতে বিশ্বাস করে। ঠিক আছে, সেটা হচ্ছে ব্যাপার। সেই জন্যে সবসময় যে ভগবানকে আমরা চোখ দিয়ে দেখতে পাবো এরকম কিছু নয়। হ্যাঁ, গুরু মহারাজ বলেন যে আহ, আচ্ছা এই গোলাপ জামুনটা দেখি তো কেমন দেখতে। আরে বলে যে আরে যে গোলাপ জামুনটা তুমি চোখ দিয়ে কি দেখবে, তোমাকে খেয়ে দেখতে হবে। ওই দেখি মানে কি করবে, খেয়ে দেখবে। সুতরাং সবকিছু যে আমরা চোখ দিয়ে দেখতে পাবো না সেটা কোনো ব্যাপার নয়। মানে আমরা অনেক কিছু জিনিস জিভ দিয়ে দেখি, সেরকম ভগবানকে আমরা চোখ দিয়ে দেখার মতো ক্ষমতা নেই, আমাদের কান দিয়ে শুনে বুঝতে হবে। ঠিক আছে? কান দিয়ে শুনে অনেক কিছু, বিভিন্ন ইন্দ্রিয় দিয়ে আমরা বিভিন্ন জিনিস উপলব্ধি করতে পারি। কিন্তু এই শ্রবণাদি যে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কহু নহে,
শ্রবণাদিক সিদ্ধ চিত্তে করহে উদয়। হ্যাঁ, আমাদের যে হৃদয়ে ভগবানের সঙ্গে যে সম্পর্ক, ভগবানের যে তত্ত্বজ্ঞান, এগুলো আমাদের অলরেডি আছে, কিন্তু এটা অত সহজে উদয় হয় না। কিন্তু আমরা যদি ভালো করে শ্রবণ করি, এই শ্রবণ শ্রুতির মাধ্যমে আমরা এটাকে আবার উদয় করতে পারি। তো তাৎপর্য, পূর্ববর্তী এটি অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে নিশ্চিতভাবে জানিয়েছেন যে অহং কৃষ্ণস্য জগতঃ প্রভব প্রলয়স্ততা, আমি এই জগৎ সমস্ত জড়জাগতিক প্রকাশের সৃষ্টির লয়ের উৎস। তাই আনন্দে উদ্দোলিত হয়ে অর্জুন শ্রীকৃষ্ণকে কমল পত্রাক্ষ বলে সম্বোধন করেছেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখপদ্ম থেকে অর্জুন সেই সম্বন্ধে বিস্তারিতভাবে শ্রবণ করেছেন। অর্জুন আরো জানতে পারেন যে এই বিশ্ব চরাচরের সবকিছুর প্রকাশ এবং লয়ের পরম কারণ হওয়া সত্ত্বেও ভগবান সবকিছু থেকে পৃথক। ঠিক আছে, ভগবান সবকিছুর পরম কারণ, কিন্তু ভগবান কোনো কিছুর প্রতি আসক্ত নেই। ভগবান সবসময় ডিট্যাচড সবকিছু থেকে, ডিট্যাচড, বাট স্টিল ভগবান তার মানে চোখ সবসময় রেখেছেন সব জায়গায়। হ্যাঁ, মানে তার অচিন্ত শক্তির দ্বারা। আমরা কি করি, আমরা যদি ধরি একটা ঘর তৈরি করি, বা আমি ধরো একটা কোম্পানিতে গিয়ে, সেই কোম্পানিতে ধরো খুব খারাপ অবস্থা ছিল, আমি একটা টিম তৈরি করলাম, নতুন নতুন লোকদেরকে হায়ার করলাম, সিস্টেম তৈরি করলাম, দিয়ে যখন কোম্পানি ভালোভাবে চলতে শুরু করে, তখন যদি আমাকে কেউ বলে কোম্পানি ছেড়ে দিতে, তখন আমি আসক্ত হয়ে পড়ি, না আমি কি করে ছাড়বো, আমি এখানে দাঁড় করালাম, ঠিক আছে সবকিছু, আমি কি করে ছেড়ে যেতে পারি, এরকম আমাদের আসক্তি হয়ে যায়। কিন্তু ভগবানকে দেখুন, যে ভগবানের কিরকম অনাসক্তি। এত অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, এত সবকিছু সৃষ্টি করার পরেও ভগবান একটা জিনিসের প্রতি আসক্ত নেই। তিনি যে আত্মা রাম, তিনি নিজের প্রতি অত সন্তুষ্ট। তিনি নিজের মধ্যেই তার আনন্দের উৎস, আনন্দের সাগর, সে আনন্দে সবসময় থাকে। ঠিক আছে। তো তো সেটাই এখানে বলছেন যে নবম অধ্যায়ে ভগবান বলেছেন যদিও তিনি সর্বব্যাপক, কিন্তু তবুও তিনি ব্যক্তিগতভাবে সর্বত্রই বিরাজমান থাকেন না। সেটি হচ্ছে শ্রীকৃষ্ণের অচিন্ত যোগৈশ্বর্য, যা অর্জুন পুঙ্খানুপুঙ্খ ভাবে উপলব্ধি করতে পেরেছেন বলে স্বীকার করেছেন। টেক্সট নাম্বার 3। एव एवमेतज्जथात्य तमात्मनं परमेश्वर दुष्टो मिच्छामि ते रूपमैश्वरं पुरुषोत्तमा। অনুবাদ, হে পুরুষোত্তম, হে পরমেশ্বর, তোমার সম্বন্ধে যেরূপ বলেছ, যদিও আমার সম্মুখে তোমাকে সেই রূপেই দেখতে পাচ্ছি, তবুও হে পুরুষোত্তম, তুমি যেভাবে এই বিশ্বে প্রবেশ করেছো, আমি তোমার সেই ঐশ্বর্যময় রূপ দেখতে ইচ্ছা করি। ঠিক আছে, এরকম ভাবে অর্জুন বলছেন। তাৎপর্য, ভগবান বলছেন যে এই জড় জগতে তিনি সাংস প্রকাশ রূপে প্রবিষ্ট হয়েছেন বলে এই জগতের সৃষ্টি সম্ভব হয়েছে এবং তা বিদ্যমান রয়েছে। শ্রীকৃষ্ণের এই কথা শুনে অর্জুন অনুপ্রাণিত হয়েছেন, কিন্তু অর্জুনের মনে সংশয় দেখা দিল যে আগামী দিনের মানুষেরা হয়তো শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করতে পারে। খুব গুরুত্বপূর্ণ লাইন। ঠিক আছে, দেখো ভগবানের অর্জুনকে কিন্তু এই বিশ্বরূপ দেখার প্রয়োজন ছিল না, কিন্তু কেন দেখতে চাইছে তার উত্তর এখানে দিচ্ছে গোপাল। তো তাই তাদের হৃদয়ে শ্রীকৃষ্ণের ভগবত্তা সম্বন্ধে দৃঢ় প্রত্যয় উৎপাদন করবার জন্য তিনি ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখতে চাইলেন। তিনি দেখতে চাইলেন এই জগৎ থেকে সম্পূর্ণ ভিন্ন হওয়া সত্ত্বেও শ্রীকৃষ্ণ কিভাবে এই জগতের অভ্যন্তরে সমস্ত কর্ম পরিচালনা করছেন। এখানে অর্জুন যে পরমেশ্বর ভগবানকে পুরুষোত্তম বলে সম্বোধন করেছেন, সেটিও তাৎপর্যপূর্ণ। যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, তাই তিনি অর্জুনের অন্তরেও বিরাজমান। সুতরাং অর্জুনের হৃদয়ের সমস্ত বাসনার কথা তিনি জানতেন। তাই তিনি এটিও জানতেন যে তার বিশ্বরূপ দর্শন করার কোনো বিশেষ বাসনা অর্জুনের ছিল না, কারণ তার দ্বিভুজ শ্যামসুন্দর রূপ দর্শন করেই অর্জুন পূর্ণমাত্রায় তৃপ্ত ছিলেন। কিন্তু তিনি জানতেন যে অন্যদের হৃদয়ে বিশ্বাস উৎপাদন করবার জন্যই অর্জুন তার বিশ্বরূপ দর্শন করতে চাইছিলেন। ভগবানের ভগবত্তা সম্বন্ধে অর্জুনের আর কোনো রকম সন্দেহ ছিল না, তাই তার নিজের মনের সন্দেহ নিরসন করার জন্য তিনি ভগবানের বিশ্বরূপ দর্শন করতে চাননি। শ্রীকৃষ্ণ আরো জানতেন যে অর্জুন তার বিশ্বরূপ দর্শন করতে চাইছিলেন একটি নীতি প্রতিষ্ঠা করার জন্য, কারণ পরবর্তীকালে বহু ভণ্ড সাধু নিজেদেরকে ভগবানের অবতার বলে প্রতিপন্ন করার চেষ্টা করে। বুঝে গেছে? তো এই কলিযুগে আনাচে কানাচে অলিগলিতে ভগবান। ঠিক আছে। তো এই অমুক ঠাকুর, অমুক ঠাকুরের আশ্রম, যে অমুক ঠাকুর সে নাকি ভগবান, তার গোটা গোষ্ঠী ভগবান,
সবাই ভগবান তাদের ঘরে। এদিকে ভগবান ক্যান্সার হয়ে মারা যাচ্ছে। ঠিক আছে, এই তো হচ্ছে অবস্থা। এদিকে ভগবান মাছ মাংস ডিম খাচ্ছে, দাওয়াচ্ছে। এই হচ্ছে ভগবান। হ্যাঁ, ভগবান খৈনি খাচ্ছে, তামাক খাচ্ছে। এই হচ্ছে ভগবান। হ্যাঁ না? এদিকে ওই ভগবানকে ডাকো, দিয়ে বলো যে এই টেবিলটা উঠিয়ে দাঁড়াও তো 5 ঘন্টা। 5 ঘন্টা কি 5 মিনিট উঠিয়ে রাখতে পারবে নাকি, সেটা সন্দেহ। আর ভগবান যে ছিল আসল ভগবান, সে কি করেছিল? সে গোবর্ধন পর্বতকে উঠেছিল 7 দিন 7 রাত। হ্যাঁ না? সেই ভগবানের একটা কাজও করতে পারবে না, আর নিজেদেরকে বলে ভগবান। এই হচ্ছে কলিযুগে চলে ভণ্ডামি। তো যে আহ সুতরাং মানুষকে সাবধান করতে হবে। তাই অর্জুন শিক্ষা দিয়ে গেলেন যে কেউ যদি নিজেদেরকে ভগবান বলে প্রতিপন্ন করতে চায়, তাহলে সেই দাবি যথার্থতা সুষ্ঠুভাবে প্রতিপন্ন করবার জন্য তাকে বিশ্বরূপ দেখাতে হবে। যদি আপনি বিশ্বরূপ দেখাতে পারেন, তাহলে আপনাকে ভগবান মানা হবে। সেটা হচ্ছে টেক্সট নাম্বার 4। मन्नसे यदि तच्छं मन्नासे यदि तच्छं कमाया दुष्टमितो मीति प्रभो যোগেশ্বরো ততো মে ত্বং দর্শয়াত্মান নামাব্যয়ম। অনুবাদ: হে প্রভু, তুমি যদি মনে করো যে আমি তোমার এই বিশ্বরূপ দর্শন করার যোগ্য, তাহলে হে যোগেশ্বর, আমাকে তোমার সেই নিত্য স্বরূপ দেখাও। দেখো, এইটা হচ্ছে আমাদের ভগবানের কাছে মুড থাকা উচিত। আমরা ভগবানকে ডিমান্ড করতে পারি না যে ও কৃষ্ণ, তুমি আমার সামনে আসো, আমাকে আমাকে দর্শন দাও, আমার সামনে এসে তুমি নৃত্য করো। আমরা এরকম ভগবানকে অর্ডার করতে পারিনি। ঠিক আছে? বাট আমরা ভগবানকে ভক্তির মাধ্যমে, সেবার মাধ্যমে যদি আমরা ভগবানকে খুশি করতে পারি, তাহলে ভগবান যদি ইচ্ছা করে তাহলে হয়তো কোনোদিন আমাদেরকে প্রকাশ করবেন নিজেকে আমাদের সামনে। ঠিক আছে? বা কোনোভাবে উপলব্ধির দ্বারা আমরা ভগবানকে বুঝতে পারবো অ্যাটলিস্ট, বিভিন্ন রকম ভাবে। ঠিক আছে, সেটাই। দেখো এখানে কৃষ্ণর সঙ্গে অর্জুন যখন কথা বলছে, তখন অর্জুন কি বলছে? তুমি যদি মনে করো যে আমি তোমার এই বিশ্বরূপ দর্শন করার জন্য যোগ্য। ঠিক আছে? তা আজকালকার দিনে লোকেরা বলে যে আমরা, ভগবান কোথায়, ভগবানকে দেখেছিস? ভগবান কোথায়? ভগবান ভগবান করছিস, হরিনাম করছিস, তুই ভগবানকে দেখা আমাকে। তারা নিজেরা যোগ্য কি যোগ্য নয় সেটা আগে দেখে না, আর উল্টে বলে কি, ভগবানকে দেখাও। তোমার যোগ্যতা কোথায় আছে যদি তুমি ভগবানকে দেখে? হ্যাঁ না? ভগবানকে তো দূরে ছাড়ো, ইভেন তুমি একটা প্রধানমন্ত্রীকে যদি তুমি দেখতে চাও, সেটার জন্য তোমার যোগ্যতা দরকার। তাহলে তুমি প্রধানমন্ত্রীকে দেখতে পাবে না, তুমি টিভিতে দেখতে পাবে। টিভিতে তো ভগবানকেও দেখা যায়, সিরিয়াল, টিভি সিরিয়ালে প্রধানমন্ত্রীকেও দেখা যাচ্ছে, ভগবানকেও দেখা যাচ্ছে। মন্দিরে গেলে বরঞ্চ ভগবানকে দেখতে পাবে। ভগবান, তুমি যোগ্যতা হলে সেবাও করতে পারবে। কিন্তু ভগবানকে যে তুমি একদম চাইছো যে যেমন আমি কথা বলছি সেরকম ভাবে তোমার সামনে এসে ভগবান আসবে কথা বলবে, তার জন্য তোমার যোগ্যতা দরকার, ইউনিটি বাই কোয়ালিফিকেশন। তাই না? ভগবান আছে, সমস্ত যত ব্রহ্মাণ্ড আছে তাদের যারা মালিক, তাদের মালিকের মালিকের উপরে বাপ, তাদের বাপের বাপ। তো সে কি তোমার দুয়ানার মোয়া পেয়েছো যে যখন বললাম চলে এলো? হ্যাঁ, থোড়ি। তো সেটাই হচ্ছে ব্যাপার, লোকের যোগ্যতা দরকার। তাৎপর্য, আমাদের জানা উচিত যে জড় ইন্দ্রিয়ের মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দেখা যায় না, তার কথা শোনা যায় না, তাকে জানা যায় না, অথবা তাকে উপলব্ধি করা যায় না। কিন্তু প্রথম থেকেই প্রেম ও ভক্তি সহকারে ভগবানের অপ্রাকৃত সেবায় নিয়োজিত হলে তবেই ভগবানকে দর্শন করবার দিব্য দৃষ্টি আমরা লাভ করতে পারি। ঠিক আছে? ভগবান যখন আমাদের ভক্তি আর প্রেম, হ্যাঁ, প্রেম ও ভক্তির দ্বারা যখন ভগবান আমাদের প্রতি কৃতজ্ঞ হয়ে যাবেন, মানে ইনডেটেড, হ্যাঁ, ধীরে ধীরে কি হয়, ভগবান ভাবে যে কিভাবে আমি ভক্তের সঙ্গে আদান প্রদান করব। তখন কি হয়, ভগবান দয়া করে কি হয়, আমাদেরকে হয়তো দর্শন দেবেন, বা আমাদেরকে বিভিন্ন উপলব্ধির দ্বারা আমরা, আমরা যে সাক্ষাৎ বিগ্রহ, এই সাক্ষাৎ বিগ্রহ, এই বিগ্রহই হচ্ছে সাক্ষাৎ ভগবান দাঁড়িয়ে আছেন। তখন আমরা তখন আমরা এখন আমরা কতটা বিগ্রহকে ভগবান হিসেবে দেখতে পাচ্ছি সেটা জানি না। কিন্তু যদি আমরা ভক্তিতে উন্নতি করতে পারি, তখন এই বিগ্রহই সাক্ষাৎ ভগবানকে দেখতে হবে। যে সাক্ষাৎ সচ্চিদ আনন্দ বিগ্রহ আমাদের সামনে দাঁড়িয়ে আছে, আনন্দ চিন্ময় সদুজ্জ্বল রস বিগ্রহ আসছে। ঠিক আছে? যে দাঁড়িয়ে আছে, এই কোনো চৈতন্য মহাপ্রভু বলছে যে আহ প্রতিমা নহে তুমি সাক্ষাৎ বজেন্দ্র নন্দন। ঠিক আছে? যে আহ ও প্রভু, তুমি কোনো বিগ্রহ না, কোনো ইট পাথর বা মেটাল দিয়ে তৈরি, কোনো স্টোন দিয়ে তৈরি কোনো বিগ্রহ না, তুমি হচ্ছে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। চৈতন্য মহাপ্রভু বলছে। তো সেটা এখানে বলছে, প্রতিটি জীবই হচ্ছে কেবলমাত্র চিন্ময় স্ফুলিঙ্গ। তাই তার পক্ষে পরমেশ্বর ভগবানকে দর্শন করা বা উপলব্ধি করা সম্ভব নয়। অর্জুন ছিলেন ভগবত ভক্ত। তিনি ভগবান শ্রীকৃষ্ণের পরমেশ্বর তত্ত্ব সম্বন্ধে
সম্পূর্ণভাবে অবগত ছিলেন। তাই তিনি ভগবানকে উপলব্ধি করার ব্যাপারে তার কল্পনা শক্তির উপর নির্ভর না করে ভগবানের কাছে জীব রূপে নিজের অক্ষমতা স্বীকার করেছিলেন। ঠিক আছে। তো আমরা আহ, মানে আমাদের অ্যাটলিস্ট আমাদের যা কিছু কমজোরি আছে, আমাদের যা কিছু শর্টকামিংস আছে, যদি ধরুন আহ আমার প্রতি, আমার হৃদয়ে ভৌতিক জিনিসের প্রতি আসক্তি আছে, বা আমার হৃদয়ে অনেক যৌন বাসনা আছে, বা আরো কিছু কামনা বাসনা আছে, অনেক কিছু হতে পারে। আমি হয়তো ভালো করে নাম জপ করছি না, বা আমি হয়তো চার নিয়ম ঠিক করে পালন করছি না। যেটা আমার প্রবলেম হচ্ছে সেটা আমি যদি কাউকে বলতে না পারি, অ্যাটলিস্ট ভগবানের সামনে আমাদেরকে মন খুলে বলা উচিত, প্রার্থনা করা উচিত। যাতে ভগবানকে সামনে যখন আমরা বলি, ভগবান সেটা শুনেই আর সেটা আদান প্রদান করে, আমাদেরকে সাহায্য করে। ভগবান হয়তো আমাদের জীবনে যে বৈষ্ণব এর মাধ্যমে আমাদেরকে বিভিন্ন সলিউশন দেবেন এরকম ভাবে। সেই জন্যে এখানে বলছে যে অর্জুন ঠিক সেরকম ভাবে তার যে নিজের অক্ষমতা সেটা স্বীকার করেছেন। তো আমরা যদি আমাদের অক্ষমতা কারোর কাছে স্বীকার করি, আমরা ছোট হয়ে যাই না, বরঞ্চ আমরা আগে যাওয়ার জন্য প্রস্তুত থাকি রাস্তায়। আমি যদি মনে করি যে আমি কাউকে বলবো না যে আমি গাড়িটা চালাতে পারছি না, আমি ভালো করে গাড়িটা চালাতে পারছি না, তাহলে এই নয় যে আমি, আমার প্রেস্টিজ ডাউন হয়ে যাবে, হ্যাঁ, বা আমি খুব ছোট হয়ে যাবে, এরকম কিছু নয়। হ্যাঁ, কিন্তু আমি যদি টাইমে যদি লোককে বলে দিই যে আমি ভালো করে গাড়িটা চালাতে পারছি না, আপনারা চালান, তাহলে হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হওয়া থেকে বেঁচে যাবে। বুঝে গেছে? সেরকম ভাবে আমাদেরকে ভগবানের সামনে আমাদের যে অক্ষমতা আছে সেটা প্রথমে তো বৈষ্ণবের সামনে বলা উচিত, যা কিছু প্রবলেম আছে। তারপরে যদি বৈষ্ণবের সামনে যদি না বলতে পারি, অ্যাটলিস্ট ভগবানের সামনে প্রকাশ করা উচিত। হুম। তো অর্জুন জানতেন যে সীমিত জীবের পক্ষে অনন্ত অসীম ভগবানকে উপলব্ধি করা সম্ভব নয়। অসীম যখন কৃপা করে তার নিজেকে প্রকাশ করেন, তখনই কেবলমাত্র অসীমের বৈশিষ্ট্য উপলব্ধি করা যায়। যোগেশ্বর শব্দটিও এখানে বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ ভগবান অচিন্ত শক্তির অধীশ্বর। যদিও তিনি অসীম অনন্ত, তবুও তার অহৈতুকী কৃপার প্রভাবে তিনি নিজেকে প্রকাশ করতে পারেন। হম। তো আহ অহৈতুকী প্রকাশ করতে পারেন। একদম ঠিক। হুম। তো এখানে এই লাইনটা খুব সুন্দর, ইম্পর্টেন্ট লাইন, হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট লাইন। প্রভুপাদ বলছেন যে যদিও ভগবান আছেন অসীম, অনন্ত, বা আনন্দ চিন্ময় সদুজ্জ্বল বিগ্রহ আসছে, হ্যাঁ, ভগবানের শরীর আমাদের মতন চামড়ার শরীর নয়। তো কিন্তু ভগবান যদি আমাদের ভক্তি আর সেবা বা আমাদের মনোভাবের প্রতি যদি খুশি হয়, তাহলে তিনি যদি চান, কোনোদিন আমাদেরকে সত্যি সত্যি দেখা দর্শন দিতে পারেন। ঠিক আছে। তো সেটা কিভাবে, কখন দেবেন, সেটা আমরা জানি না, কিন্তু কোনো একদিন হতে পারে। ঠিক আছে, সেটা এখানে প্রভুপাদ লিখছেন। হ্যাঁ। তো নিজেকে প্রকাশ করেন, করতে পারেন। তাই অর্জুন এখানে ভগবানের অহৈতুকী কৃপা প্রার্থনা করছেন। অর্জুন সেই জন্য এখানে প্রার্থনা করছেন। তিনি শ্রীকৃষ্ণকে আদেশ দিচ্ছেন না। অনন্য ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমে নিজেকে সর্বতোভাবে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ না করলে শ্রীকৃষ্ণ কখনোই নিজেকে প্রকাশ করেন না। আমরা একটা শ্লোক পড়েছি না ভাগবত গীতায়, নাহাম প্রকাশ সর্বস্য যোগ মায়া সমাবৃত। ঠিক আছে, আমি কখনো নিজেকে সবার সামনে অত সস্তা দুয়ানার মোয়ার মতন ভাবে প্রকাশ করিনি। সবসময় আমার সামনে আমার যোগমায়া শক্তি ঘুরছে, যোগমায়া। হ্যাঁ, যেমন যখন দেখবে যে কোথাও প্রধানমন্ত্রী যায়, প্রধানমন্ত্রীর একটা কালো রঙের গাড়ি আছে, সে কালো রঙের গাড়িতে আগে পিছে সবসময় একদম সিকিউরিটি রেডি আছে। ঠিক আছে না? তো সবসময় দেখবে একটা হাতে এরকম একটা ব্যাগ নিয়ে ঘুরে, ওই ব্যাগটা হচ্ছে বুলেট প্রুফ জ্যাকেট আছে। ঠিক আছে। তো সেইরকম ভাবে ভগবানকে যেন কেউ ডিস্টার্ব না করে, মানে এরা গেরা লোক, হ্যাঁ, এই অলিগলির ছেলেরা, তো সেই জন্য সবসময় ভগবানের আগে পিছে যোগমায়া শক্তি ঘুরে। যে যোগমায়া শক্তি হচ্ছে ভগবানের অন্তরঙ্গ শক্তি, রাধারানীর একটা প্রকাশ, মানে ভগবানের সাক্ষাৎ শক্তি। আর সেই জন্য কি আমরা ভগবানকে দেখতে পাই না। হ্যাঁ। তো আমরা ভাবি কি, আহ কে মনে হচ্ছে, যেমন ওই যে কুন্তী দেবী যেমন বলছে না, নটনাট্য ধরো যথা। ঠিক আছে, বলছে কৃষ্ণ তুমি হচ্ছে সাক্ষাৎ ভগবান পরমেশ্বর, কিন্তু তোমাকে লোক দেখে কি ভাবে, যে এ সাধারণ লোক এসছে কি লীলা করছে। যেমন নাটকেরা, নাটক মানে হিরো হিরো হিরোইনরা নাটকে স্টেজে এসে নাটক করে চলে যায়, লোক বুঝতেও পারে না যে ওরা অ্যাকচুয়ালি কে, কি সেজে আছে। তো সেরকম ভাবে ভগবানকে লোক বুঝতে পারে না তো সহজ। কিন্তু ভগবানকে কখন বুঝতে পারে, যখন তার মধ্যে ভক্তি আসবে, তার সেই মনোভাব আসবে, বিনম্র ভাব, আর ভগবানের প্রতি ভালোবাসা ধীরে ধীরে জাগবে, সেবার মনোভাব আসবে। এইভাবে ধীরে ধীরে ভগবান নিজেকে যখন
যখন চাই যে আমি ভক্তের সামনে নিজেকে প্রকাশ করব, তখন কিন্তু সেই ভগবানের প্রতি ভক্তের একটা আকর্ষণ বাড়ে, আর ভগবানকে ধীরে ধীরে সে বুঝতে পারে। সবসময় যে হয় যে দেখেই বুঝতে পারবে সেরকম কিছু নয়, আমি বললাম অলরেডি। হয়তো সে শ্রবণ করার মাধ্যমে ধীরে ধীরে সে ভগবানকে উপলব্ধি করতে পারবে। ধীরে ধীরে সে বুঝতে পারবে যে ভগবান কিভাবে আমাকে কৃপা করছে, আর আমি আমি আধ্যাত্মিক জীবনে সেটা অনুভব করতে পারছি, যে আমি আমার আধ্যাত্মিক জীবন কত আগের থেকে হয়তো বেটার যাচ্ছে, বা আমার যে যে প্রবলেম গুলো ছিল সেগুলো এখন দেখছি ধীরে ধীরে আসান হয়ে যাচ্ছে, সমস্ত সমস্যার সমাধান হচ্ছে। এগুলো ভগবানের কৃপাতে হয়। ঠিক আছে। তো এখানে বলছেন যে, তাই অর্জুন অহৈতুকী কৃপা প্রার্থনা করছেন। তিনি শ্রীকৃষ্ণকে আদেশ দিচ্ছেন, অনন্য ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমে নিজেকে সর্বতভাবে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ না করলে শ্রীকৃষ্ণ কখনোই নিজেকে প্রকাশ করেন না। এভাবে যারা নিজেদের মানসিক চিন্তা শক্তির উপর সম্পূর্ণভাবে নির্ভর করে আছেন, তাদের পক্ষে শ্রীকৃষ্ণকে দর্শন করা কখনোই সম্ভব নয়। বুঝা গেছে? সেই জন্য আমাদেরকে ধামে গিয়ে, কখনো কোনো যদি ধামে যায়, এরকম ভাবা উচিত না আমি ধামে গেছি এখানে ডাইরেক্ট একদম ভগবানকে দেখতে পেয়ে যাবো, এরকম না। আমরা তো ভগবানকে বিগ্রহ রূপে দর্শন করছি, সেই বিগ্রহ সাক্ষাৎ ভগবান, সেটা ঠিক আছে। কিন্তু এখনো হয়তো আমরা সেই লেভেলে আসিনি যে একদম বিগ্রহতে পুরোপুরি ভাবে ভগবানকে দর্শন করতে পারবো। কিন্তু প্রভুপাদ বলেছে কি, যে এই কৃষ্ণ ভক্তিতে আমাদেরকে শ্রবণ করার মাধ্যমে ভগবানকে দর্শন করা উচিত। আমরা শ্রবণের মাধ্যমে আমরা হৃদয়ে ভগবানকে দর্শন করতে পারবো। যখন আমরা গুরু বৈষ্ণবের মুখ থেকে শ্রবণ করবো, সেইভাবে আমরা দর্শন করবো। আমার মনে পড়ছে কিছুদিন আগে আমরা যেমন ইয়েতে গেছিলাম সমুদ্রগড়। তো সমুদ্রগড়েতে যখন বসে, যখন আমরা ওই সমুদ্র সেন আর ভীমসেন এদের লীলা যখন আমরা পড়ছিলাম নবদ্বীপ ধাম মাহাত্ম্য থেকে, তখন মনে ছিল যেন সাক্ষাৎ চোখের সামনে ভেসে আসছে যে কিরকম ভাবে সমুদ্র সেনের সামনে প্রথমে রাধা কৃষ্ণ প্রকাশ হলো, তারপরে গোপ ও গোপীরা এলো, তারপরে বিভিন্ন গায়ে এলো, বৃন্দাবন প্রকাশ হলো। সে বুঝতে পারলো যে নবদ্বীপ আর বৃন্দাবনের মধ্যে কোনো তফাৎ নেই। তারপরে সে যখন প্রার্থনা করলো, সঙ্গে সঙ্গে কি হলো, সবকিছু চলে গেল। তারপরে আবার শ্রীমন মহাপ্রভু সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গ সুন্দর সুন্দরাঙ্গস্য, এরকম রূপে চৈতন্য মহাপ্রভু প্রকাশ পেলেন। যদি চৈতন্য মহাপ্রভুকে দেখে তার চোখ থেকে অশ্রুধারা, হ্যাঁ, তার গায়ে কম্পন এলো, রোম খাড়া হয়ে গেল। তো এরকম ভাবে আমরা যখন ভক্তি বিনোদ ঠাকুর বা আমাদের বিভিন্ন আচার্য বা বৈষ্ণবদের লিটারেচার পড়ি বা শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করি, এই শ্রবণের মাধ্যমে আমরা ভগবানকে ধীরে ধীরে উপলব্ধি করতে পারবো। বুঝে গেছে? সেটাই। তো সেই জন্য প্রভুপাদ বলেছে যে কেউ যদি শ্রীমদ্ ভাগবতম যে বইটা আছে, সে জীবনে দেরি হোক কোনো অসুবিধা নেই, কিন্তু যখন সে পড়া শুরু করবে, সে যদি খুব শ্রদ্ধার সঙ্গে যদি শ্রীমদ্ ভাগবতম ডেলি পড়ে, সে 12টা স্কন্ধ শেষ হওয়ার মধ্যেই সে কোনো কোনো একদিন ভগবান শ্রীকৃষ্ণকে এই শ্রীমদ্ ভাগবতের পাতার মধ্যে দর্শন করতে পারবে। এরকম বলেছে প্রভুপাদ। বুঝে গেছে? প্রভুপাদ এটা গ্যারেন্টি দিয়েছে। ঠিক আছে। এবারে এটা এটা মানে এই নয় যে কৃষ্ণ একদম পাতার মধ্যে এরকম করে বেরিয়ে আসবে, কিন্তু সে এই যে পড়ছে না, পড়তে পড়তে সে এমন ডুবে যাবে যে কোনো একদিন হয়তো ভগবানকে উপলব্ধি করতে পারে, যে ভগবান সত্যি কি অদ্ভুত, ভগবানের মানে কি মহিমা, কত অদ্ভুত। সেটা ভগবান কত আশ্চর্যময়। তো এখানে টেক্সট নাম্বার 5, টেক্সট নাম্বার 5টা করে আমি কমপ্লিট করবো আজ। শ্রী ভগবান উবাচ, पश्य मे पार्थ रूपाणि शतासो हता सहस्रशा नानाविधानि दिव्यानि नानावर्णाकृतीनि च। অনুবাদ। শ্রী ভগবান বললেন, হে পার্থ, নানা বর্ণ ও নানা আকৃতি বিশিষ্ট শত শত ও সহস্র সহস্র আমার বিভিন্ন দিব্য রূপ সমূহ দর্শন করো। হ্যাঁ, তো এবার ভগবান অর্জুনকে বলছে যে আহ, মানে আমি তোমাকে দিব্য চক্ষু দেব, তারপর তুমি আমার এই রূপ দেখতে পাবে, যেতে কত ভ্যারাইটিস আছে, কত ভ্যারাইটিস আছে। হ্যাঁ। তো মানে একরকম ভাবে যখন অর্জুন আহ এই এই অধ্যায়ে বিশ্বরূপ দর্শন যোগ, এই অধ্যায়ে যখন ভগবানের বিশ্বরূপ দর্শন করে, একরকম ভাবে দেখতে পায় যে পুরো ব্রহ্মাণ্ড জুড়ে চারদিকেই ভগবান, ভগবান ছাড়া আর কোথাও কিছু নেই। পুরো ভগবানের শরীরের উপরই সবকিছু বিশ্রাম করছে। সমস্ত পর্বত ভগবানের শরীরের উপর বিশ্রাম করছে, সমস্ত সমুদ্র ভগবানের উপর বিশ্রাম করছে, অগ্নি ভগবানের মুখ থেকে বেরোচ্ছে, জল ভগবানের মুখ থেকে বেরোচ্ছে, বায়ু ভগবানের মধ্যে থেকে প্রবাহ হচ্ছে। এরকম ভাবে সবকিছু, যা কিছু আমরা তার দিয়ে দেখছি, আমরা হয়তো ভগবানকে দেখতে পাচ্ছি না, কিন্তু এগুলো সবকিছু ভগবানের উপরে ডিপেন্ড করছে। এর থেকে আমাদের বোঝা উচিত যে কিভাবে ভগবান সব জায়গায় বিদ্যমান আছে। ঠিক আছে, সেটাই।
যেমন একটা শ্লোক আছে না, যে কিভাবে একটা মালা আমরা যখন দেখতে পাচ্ছি মালা, সেই মালাটা এত সুন্দরভাবে বানিয়েছে কোনো, ধরো, যে বাইরে ফুলগুলো খুব সুন্দরভাবে একদম একটার পর একটা লেগে আছে। কেউ বলতে পারে বাহ দেখো ফুলগুলো কত সুন্দর একসঙ্গে লেগে আছে, তবে মালাটা কত সুন্দর লাগছে। কিন্তু সে জানে না যে ভেতরে একটা সুতো আছে। সেই সুতোটা যদি না থাকে তাহলে কিন্তু এত সুন্দরভাবে সবকিছু থাকবে না। তো সেরকম ভাবে এই চারদিকে আমরা যা কিছু দেখতে পাচ্ছি এর মধ্যে যে সুতো, যেটা সবকিছুকে ধরে রেখেছে, এটা হচ্ছে ভগবান। এইটা যদি না থাকে তাহলে কিন্তু আহ কোনো কিছু এই এত সুন্দরভাবে চলতে পারে না। দেখো, এই কিছু যে আমার মনে আছে 3 থেকে 4 মাস আগে আমাদের কলকাতার কত লোক আমাকে বলছিল যে এবছর নাকি প্রচুর খরা হবে, এবছর নাকি বৃষ্টি হবে না। আমি অনেক লোকের মুখে শুনেছি, মানে অনেক ভক্তরাও বলেছে আমাকে যে এবছর প্রচুর গরম হবে, প্রচুর খরা হবে। হ্যাঁ, একদম বৃষ্টি বৃষ্টি হবে না নাকি। দিয়ে দেখো, ওরা ভগবানের থেকে বেশি টেনশন নেই, ওরা ভগবানের উপরে চলে গেছে। তো আরে, কি হবে না হবে তুমি ভগবানের উপর ছেড়ে দাও, তুমি তোমার ভক্তি করো, অত টেনশন কেন নিচ্ছ? অনেক ভক্তরা আবার বাড়াবাড়ি করছিল। ভক্তরাও স্নান করতে এসেছে বাথরুমে, বলে কি না এবছর খুব খরা হবে, বৃষ্টি হবে না। হ্যাঁ, এবছর নাকি 30% বৃষ্টি হবে, 70% বৃষ্টি হবে না। এইদিকে দেখো বৃষ্টি হয়ে একদম কাদা, একদম ফাঁসি দিচ্ছে চারদিক। ঠিক আছে না? তো এই হচ্ছে ব্যাপার। মানুষ তার মাথা দিয়ে ভগবানের প্রকৃতিকে বুঝতে চায়, কি বুঝতে পারবে? ভগবান তার বিশেষ যে বুদ্ধি দিয়ে সবকিছু চালাচ্ছে, এখানে দুর্গা দেবীকে রেখেছে, অত টেনশন নেওয়ার কোনো প্রয়োজনই নেই। তো অর্জুন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করতে চেয়েছিলেন। ভগবান এই রূপ যদিও দিব্য, তবুও তার প্রকাশ হয় এই জড় জগতের পরিপ্রেক্ষিতে। তাই উম, তাই তা এই জড় জগতের কালের উপর নির্ভরশীল। জড়া প্রকৃতির যেমন প্রকট হয় এবং অপ্রকট হয়, তেমনি শ্রীকৃষ্ণের এই বিশ্বরূপ প্রকট হয় এবং অপ্রকট হয়। হ্যাঁ, তো বিশ্বরূপ প্রকট হয় অপ্রকট হয় এর মানে হচ্ছে এই বিশ্বরূপ ভগবান সবসময় সবাইকে দেখায় না। হয়তো কাউকে কিছুক্ষণের জন্য দেখালো ভগবান, প্রকট হয়ে গেল, আবার অপ্রকট হয়ে গেল। ঠিক আছে, সেরকম তো। তো দিয়ে এখানে বলছেন শ্রীকৃষ্ণের অন্যান্য প্রকাশের মতো এই রূপ পরা প্রকৃতিতে নিত্য বিরাজমান নয়। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা কি বলছে? যে আমরা যখন আধ্যাত্মিক জগতে ফিরে যাব, সেখানে আমরা হয়তো আমাদের যে প্রিয়, আপনি যদি রাধা মাধবকে ভালোবাসেন, ঠিক আছে, আপনি আধ্যাত্মিক জগতে গিয়ে রাধা মাধব মায়াপুর যেমন ভাবে দর্শন করি, ওই সেম ভাবে রাধা মাধবকে দর্শন করতে পারবেন, যদি আপনি সারা জীবনে সেইভাবে রাধা মাধবের প্রতি ভালোবাসা তৈরি করতে পারেন। আমি যদি ধরো রাধা গোবিন্দা বা গোবিন্দজি জয়পুরে আছেন, তাকে যদি আমি ভালোবাসি, আমি যখন বৃন্দাবনে ফিরে যাব গোলকে, আমি গোবিন্দজিকে সেম ভাবে দর্শন করবো, সেম রূপে। ঠিক আছে। কেউ ধরো শ্যাম সুন্দর বৃন্দাবনে আছে, তাকে যদি খুব ভালোবাসে, সেই রূপে দর্শন করবে। কেউ যদি গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীমান মহাপ্রভুকে খুব ভালোবাসে, তো সে যখন ফিরে যাবে, তখন সে মহাপ্রভুকে সেই রূপে দর্শন করবে। কিন্তু কি বলছে, যে প্রভুপাদ বলছে এই যে বিশ্বরূপ, এই বিশ্বরূপ এটা কিন্তু আধ্যাত্মিক জগতে গেলে আমরা দেখতে পাবো না। ঠিক আছে, আধ্যাত্মিক জগতে সেটা দেখতে পাবো না। এইটা হচ্ছে ভগবান এই জড় জগতে বিশেষ কিছু কার্যের জন্য ধারণ করেন। বুঝে গেছে? প্রভুপাদ এই সম্বন্ধে বলেন যে একটা বড় লোকের, খুব বড় ধনী লোক হয়, তার 3টে জায়গা থাকে। ঠিক আছে, 3টে জায়গা থাকে। একটা ধরো তার ঘর, একটা ধরো তার ঘোরার জায়গা, আর একটা হচ্ছে অফিস। ঠিক আছে, 3টে জায়গা। তো এবার গোলকধাম বৃন্দাবন, সেটা হচ্ছে যে ভগবানের নিজের ঘরের মতন। ঠিক আছে, নিজের ঘর, ভগবান স্যার নিজের ঘর। সেইখানে ভগবান এরকম অফিসিয়াল ফর্ম, যে চতুর্ভুজ দশভুজ বা অনন্ত মাথা, এরকম রূপ ধারণ কোনোদিন করে না দেখেন। ঠিক আছে। আবার বৈকুণ্ঠ, বৈকুণ্ঠ জগৎ, সেইটা বলতে পারো যে একরকম ভাবে একটু ঘরের থেকে বাইরে, মানে যেখানে তো অনেক লোকের সঙ্গে মিটিং করবে বা অনেক বড় বড় গেস্ট আসবে, এই ধরনের ব্যাপার স্যাপার বৈকুণ্ঠ। সেখানে ভগবান চতুর্ভুজ নারায়ণ রূপে থাকেন। বা যেমন ধর ক্ষীর সাগরেতে বা কারণ সমুদ্রে তো ভগবান শুয়ে আছে, সেখানে বিভিন্ন সময় বিভিন্ন দেবতারা আসে ভগবানের সঙ্গে মিটিং করতে, দেখা করতে। তো সেইখানে অফিসিয়াল একদম চতুর্ভুজ অনন্ত শেষের উপরে, তার এইদিকে পদসেবা করছে লক্ষ্মী দেবী, মানে অফিসিয়াল যেমন কোট স্যুট পরে যেমন থাকে সেরকম। ঠিক আছে। আর আর এই যে গোলকধাম, এই যে আমাদের যে বৃন্দাবন, ভৌম বৃন্দাবন, এখানেও ভগবান ঘুরতে এসেছেন। এখানে ভগবান ঘুরতে এসেছেন, এটাও সেম ঘরের মতন, এখানে তিনি সেই সেম জিনিস নিয়ে এসেছেন। বা এই যে নবদ্বীপ, যেটা বৃন্দাবন থেকে অভিন্ন, এখানেও ভগবান সে সেম জিনিস এখানে নিয়ে এসেছেন। ঠিক আছে। তো সেটা এখানে বলছেন যে হ্যাঁ, ভগবানের ভক্তেরা বিশ্বরূপ দর্শনে উৎসাহী নন। কিন্তু অর্জুন যেহেতু শ্রীকৃষ্ণকে এই রূপ দেখতে চেয়েছিলেন, তাই শ্রীকৃষ্ণ সেই রূপ নিজেকে প্রকাশিত করেন। কোনো সাধারণ মানুষের পক্ষে ভগবানের বিশ্বরূপ দর্শন করা সম্ভব নয়।
শ্রীকৃষ্ণ যখন এই বিশ্বরূপ দর্শন করার শক্তি দেন, তখনই কেবল তার এই রূপ দর্শন করা যায়। তাহলে এর থেকে আমরা কি বুঝতে পারছি? যে আমরা আমাদের নিজেদের বলের দ্বারা আমরা ভগবানকে দর্শন করতে পারবো না, কিন্তু যে আম, শ্রী গুরুদেবের কৃপায়, যে কৃষ্ণের যে কৃপার স্বরূপ, সে হচ্ছে আমাদের জীবনে শ্রী গুরু রূপে আসে। ঠিক আছে, কৃষ্ণের কৃপার প্রকাশের স্বরূপ। হ্যাঁ, যে আমাদের হৃদয়ে যে পরমাত্মা আছে, তারই বাহ্যিক প্রকাশ হচ্ছে শ্রী গুরুদেব। তো সেই শ্রী গুরু রূপে যে আমাদের জীবনে ভগবান আসে বা বৈষ্ণবের রূপে, তো আমরা যদি তার যে আদেশ, সেটা যদি আমরা জীবনে পারফেক্ট ভাবে পালন করি, আধ্যাত্মিক জীবনে সেইভাবে যদি আমি আহ, যে আমার আগে যে গুরু আর গুরুদেব আছে বা বৈষ্ণব, তাকে যদি প্রসন্ন করতে পারি আমার ভক্তির দ্বারা, তার মানে জেনে রাখা যায় যে ভগবান আমার উপর গ্যারেন্টি প্রসন্ন। তো আমি অবশ্যই ভগবানকে উপলব্ধি করতে পারবো। আর ভগবান যদি চায়, আমি ভগবানকে just এই যে বিগ্রহ, সেই বিগ্রহের মধ্যেই সাক্ষাৎ দর্শন করতে পারবো ভগবান। ঠিক আছে। হরে কৃষ্ণ। তো এই জন্য আমাদেরকে ভালো করে ভক্তি করা উচিত। আর এই যে দুর্লভ জীবন, আমরা হয়তো স্যার, আমরা এখানে এটাকে আরো